হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের নতুন ব্লগে অনেক দিন পর একটা ব্লগে ওয়েলকাম। সো সবাই কেমন আছো? হোপফুলি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে মামুনির বার্থডে, সেই উপলক্ষে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। সো মামুনির বার্থডেতে আমি কী কী রান্না করলাম তো চলো দেখিয়ে দিই। আগের দিন আমাদের আর সব কাটা থাকে আনাজ, তো এখানে মুগ মুসুর মিশিয়ে আমি ডালটা করবো, তাহলে খেতে খুব ভালো লাগে। সো তোমরা একবার অবশ্যই ট্রাই করো। আর এখানে সব ভাজা নিয়ে নিয়েছি, কুমড়ো, পটল, বেগুন, উচ্ছে, ঢ্যাঁড়স, সঙ্গে আলু। সো এগুলো একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার এগুলো আস্তে আস্তে ভেজে নেব। আর এখানে সকালবেলা টিফিনের জন্য বসিয়ে দিয়েছিলাম কুমড়ো আলুর তরকারি, তো সেটাই বানিয়ে নিচ্ছে। আর এখানে এবার তরকারি কমপ্লিট করে পাঁপড়টা ভেজে নিয়েছি, এবার একে একে সব ভাজাগুলো ভেজে নেবো। এখানে কুমড়োটা দিয়ে দিলাম। তো এখানে অলমোস্ট আমি যেহেতু একা ভিডিও বানাচ্ছি, তো সবটা তোমাদের সাথে প্রপার শেয়ার করতে পারছি না। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, ওর উপরে পোস্ত ছড়িয়ে দেবো। ওই পোস্ত দিয়ে আলু ভাজাটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে। তো এখানে ভাজা কমপ্লিট। আর এখানে সজনে শাক ভেজেছি। তো সজনে শাকটা মামনি খেতে খুব পছন্দ করে, তাই জন্য মামনির জন্যই ভেজেছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু একটা রান্না হচ্ছিল আর এখানে ডালটা দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে মাংসর আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে দুধ পায়েস বসাবো। আর এখানে আমের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার পটল আলুর তরকারি বানিয়ে নিয়েছি। আর এখানে পাঁপড়টা ভেজে প্যাকেটে মরে গেছে। আর ব্রেকফাস্টে কুমড়ো আলুর তরকারি আর রুটি আর মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে মাছটা বসিয়ে দিয়েছি, আর ছিল মাটন। আর এখানে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি। সো আমি রেসিপিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একা ভিডিও বানাচ্ছিলাম। সো রান্না করতে করতে ভিডিওটা মাঝে মাঝে ক্লিপস নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এখানে পায়েসের জন্য ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। আর আমি বলে দিই, পায়েসের চালটা ভেজে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। রান্না করেছি দেখো। এবার খাবারটা রেডি করছি। আর এটাই ভাতটা বসিয়েছে, আর এই যে সব ভাজা দিয়েছে। কি রান্না করেছি দেখো, সজনে শাক ভাজা, আর পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো, উচ্ছে, কাঁচকলা, ঢ্যাঁড়স আর বেগুন ভাজা করেছি। সঙ্গে এখানে মুসুর মিশিয়ে ডাল করেছি। আর এখানে করেছি মাটন। আর এখানে করেছি একটু বাটা মাছের ঝাল। আর সঙ্গে আছে এই যে আমের চাটনি। আর এখানে আছে পাঁপড় ভাজা। আর এখানে আছে পায়েস আর এই যে মিষ্টি। তো চলো এখন এবার রেডি করে দিয়ে খেতে দেবো। তুমি তুমি তোমার বুড়োকে করেছো। খাও। কেমন হয়েছে পায়েস? কেমন হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। এবার হা করো, বড় করে হা করো। ডায়েট এগুলো সব দেখে দেখে রেখে দেওয়া হবে, তারপর তোমাদের পেটে যাবে। কি অবস্থা। তুমি খেয়ে নেবে নাকি মামনির পাঁপড়গুলো? মামনির বার্থডে তো, বক্তব্য কি? রান্না খুব ভালো হয়েছে, আমার দিদিমণি করেছে। খেয়ে আমি এখন খুব খিদে পেয়েছিল, খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো ভালো হয়েছে তো রান্না। আর পায়েস কেমন হয়েছে? পায়েস খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস, সবই ভালো হয়েছে। সব উঠে গেলে যখন আমি বড় না ওঠেনি এখনো, তোমার মাংস পড়ে আছে, খাও। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে, বিউটিফুল। এবার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে এলাম সন্ধেবেলার কেক কাটিংয়ের পর্ব। চলো।
মামনি বার্থডে ডান। এবার কোথায় যাচ্ছি বলো তো, চলো দেখতে থাকো। মানে গলে যাবে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ই আউট হয়ে গেল, চুল কই? চুল লেসন আউট হয়ে গেল। চুল কই? কে কেটে দিয়েছে, কে কেটে দিয়েছে বলো তো? মুন্না। আর তুই মুন্না চুল কাটিস নি? কেটে দিবি তো? মুন্না তার চুল কেটে দিয়েছে। কি নিয়ে আসি তোর নয়, এটা রনের। এনে রন, হ্যাপি বার্থডে। কি করবি? এটা রনের, রন হ্যাপি বার্থডে। রনের ওটা, তোর বার্থডেতে তো তোকে দিই। এটা রনের বার্থডে, রনকে দেবো তো। এটা রনের বার্থডে, রনকে দেবো। ওটা ওর নিয়ে নিল, তোকে দিয়েছি আমি। রনের হ্যাপি বার্থডে, ভাইয়াকে দিয়ে দাও। ওটা ভাইয়ার হ্যাপি। এটা কেন এইটা আমার? তোমার এইটা, তোমার এইটা, তোমার এইটা, আর এইটা এটা রনের দিয়ে দাও। এটা ভালো, এটা এটা তোমার, ঠিক আছে? একটা ওর চাই। ও তোর হ্যাপি বার্থডে, তোর হ্যাপি বার্থডে নয়, আজকে রনের হ্যাপি বার্থডে। বাবা না, রনের বার্থডে। হ্যাঁ, রনের বার্থডে। হ্যাঁ, তো ছবি তুলবো? কটা ছবি তুলবো? দুটো ছবি তুলে কি করব? বাবুর হ্যাপি বার্থডে না, আজকে রনের হ্যাপি বার্থডে। তোমার বার্থডে দেরি আছে, দেরি আছে, তাই তো? হামিদা অন্ধকার তো। কার বার্থডে? তোর না, রনের। আমার বার্থডে তো। আচ্ছা ঠিক আছে, তোমার বার্থডে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছোটকা ভালো। সো আজকে ছিল আমার দেওরের বার্থডে, তো আজকে দুজনের বার্থডে একসাথে। সো রাতের মেনু ছিল ফ্রাইড রাইস আর সঙ্গে চিলি চিকেন। সো চলো এবার খেয়ে দিয়ে নেওয়া যাক। কেক কাটিং হয়ে গেছে, সঙ্গে বাবুর সাথে একটা ভাইয়ের সাথেও অনেক বদমাইশি কথাবার্তা করলাম। এবার বাচ্চা হলো। গুড নাইট। বল আবার আসবে, আইসক্রিম খাওয়াবো। আর কার বার্থডে ছিল আজকে? আমার ছিল না? রনের বার্থডে তো দুজনের ছিল। মনে জোগাতে পারে। সো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।